শেখ মুজিবের ছবি অপসারণ করা হয়েছে বঙ্গভবনের দরবার হল থেকে। এই অপসারণের পর থেকেই অনেক আলোচনা। ইনফ্যাক্ট অপসারণের পর না, অপসারণের আগে আমাদের মনে থাকার কথা যে আমাদের সামনে এই ছবিটা এসছে, তিনজন নতুন উপদেষ্টা, জনাব মুস্তফা সরোয়ার ফারুকী, জনাব বশিরউদ্দিন আকিজ এবং মাহফুজ আলম। তারা যখন শপথ নেন তখন বড় যে ফ্রেম তাতে দেখা যায় তাদের মাথার উপরে শেখ মুজিবুর রহমানের ছবি আছে। এটা নিয়ে তীব্র আলোচনা সমালোচনা ছড়িয়ে পরে সেটা সরানো হয়েছে এবং তারপর বিএনপির যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সেটার প্রতিবাদ করা এবং তার বক্তব্য থেকে আবার সরে আসা, সবকিছু মিলে অনেক নাটকীয় ঘটনা ঘটলো এই ছবিটা নিয়ে। এতে স্বাভাবিকভাবে আমরা অনেকে এনগেজড হয়েছি এবং এটার ইম্প্যাক্ট আলোচনা করছি। আমিও এই বিষয়ে কয়েকটা কথা একটু বলতে চাই। প্রথম যে ঘটনাটা ঘটলো, যখন তারা শপথ নিচ্ছিলেন তখন দেখা যায় মুজিবের ছবি দরবার হলে আছে, দরবার হলে থাকার কথা আমরা অনেকে হয়তো জানি। আমি একটু জানিয়ে রাখি, যে কারণে হয়তো কেউ সমালোচনা আবার শুরু করবেন সংবিধান রাখা নিয়ে, সেটাই আসছি। সংবিধান মতোই মুজিবের প্রতিকৃতি থাকার কথা। 4 ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে। এটা পঞ্চদশ সংশোধনী, কুখ্যাত পঞ্চদশ সংশোধনীর কথা আমরা জানি, সেটার মাধ্যমে এটা যুক্ত করা হয়েছে। সুতরাং এটা সাংবিধানিক যে মুজিবের ছবি থাকতে হবে এবং এটা সরিয়ে ফেলা অসাংবিধানিক কাজ হয়েছে। আসবো সে জায়গায়। সুতরাং মুজিবের ছবি এতদিন ছিল এবং আমরা জানি বেশ কয়েকজন উপদেষ্টার অফিসেও মুজিবের ছবি টাঙানো ছিল। তারপর যেটা হলো, যখন প্রচুর সমালোচনা হলো তখন নতুন এক সময় যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, তিনি উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন জনাব মাহফুজ আলম, সেই ছবি সরিয়ে নিজে সেটার সামনে দাঁড়িয়ে স্টেটাস দিয়েছেন যে দেরি হলেও কাজটা করা হয়েছে, মুজিবের ছবি অপসারণ করা হয়েছে। এটা নিয়ে আমাদের দুপক্ষ ডিবেটে জড়িয়ে পড়ি। বলা বাহুল্য, সরানোর পক্ষে আমাদের মতামত অনেক বেশি ছিল, আবার কেউ কেউ বলার চেষ্টা করছিলেন যে এই জিনিসগুলোকে নিয়ে এই মুহূর্তে বা এখনই এই আলাপটা সামনে আনার দরকার ছিল না এবং মুজিবকে শেখ হাসিনার চাইতে ডিটাচ করে দেখার চেষ্টা। মুজিবের কিছু ব্যাপারকে তো আলাদা করে দেখা যেতেই পারে, সেটা অন্য আলোচনা, সেটা পরে আসছি। সেটা না করে এই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডগুলো দরকার ছিল না। কেউ কেউ বলছেন পঞ্চদশ সংশোধনী যেহেতু চ্যালেঞ্জড হয়েছে, আমরা সত্যিকার অর্থে এভাবে আদালত কি করবে সেটা আমাদের জন্য বলা সহজ না, কিন্তু এই সংশোধনীটা এত বেসিক সব রুলস এবং নর্মস ভঙ্গ করেছে যে এটা আসলে থাকার কোনো কারণ নাই। তাই এটা যদি বাতিল হয়ে যায়, 4 ক বাতিল হয়ে যাবে, মুজিবের প্রতিকৃতি এমনিতেই অপসারিত হয়ে যাওয়ার কথা। তাতে আর এইটা নিয়ে এই আদেশের বলে, ওই সংবিধান সংশোধনের বলেই এটা হয়ে যাবার কথা ছিল, কিন্তু এটা করে প্রিম্যাচিওরলি করা হলো। আবার কেউ কেউ বলছেন যে এই সংবিধানের দিকে তাকাতে হবে কেন, এটা অনেকে বিপ্লব বলতে পছন্দ করেন। এখানে মুজিবের সব প্রতিকৃতি, সব ভাস্কর্য যখন বিভিন্ন জায়গায় ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়েছে এবং মুজিব, আমি একটা ব্যক্তি মুজিব আছেন এবং বিশেষ করে 71-এর পূর্ববর্তী যে মুজিব আছেন তার আলোচনা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে তো আছেই। তো সেটাকে যদি আমরা অ্যাটলিস্ট শেখ হাসিনার সিম্বল হিসাবে ভেঙে ফেলি, তো এই ছবিগুলো কেন অপসারণ করব না? তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছিল। প্রাথমিকভাবে জনাব রুহুল কবির রিজভী সমালোচনা করেছেন। তিনি সমালোচনা করে এমনকি এটাও বলেছেন 1975 সালের 15ই আগস্টের পর খন্দকার মুশতাক বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে দিয়েছিল, কিন্তু জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর তিনি আবার শেখ মুজিবের ছবি পুনঃস্থাপন করেছিলেন। উনি বলছেন, আজকে আমি খবরে পড়েছি বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, সময় তো সবসময় একরকম যায় না, ইতিহাসে যার যতটুকু অবদান সেটা থাক। আমরা স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায় ও দুঃশাসন দেখেছি, তারপরও তো সেটা ছিল, তার ছবিটা ছিল। আমি মনে করি তার ছবিটা নামিয়ে ফেলা উচিত হয়নি। কিন্তু এখানে কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ কথা রিজভী সাহেব বলছেন। আমাদের জাতীয় জীবন ও জাতীয় ইতিহাসের আন্দোলনে তার যতটুকু অবদান স্বীকার করা হোক। আমরা আওয়ামী লীগের মতো সংকীর্ণ নই, আমরা ছোট মনের নই, সেই জন্য বলছি শেখ মুজিবের ছবি নামানো উচিত হয়নি। বলা বাহুল্য, এরপর অনেকে তীব্র ক্ষোভে ফেটে পড়েন যে এই বিদ্যমান বাস্তবতায় দাঁড়িয়ে
তার এই ধরনের মন্তব্য, এবং এটাকে কেউ কেউ আওয়ামী পুনর্বাসন হিসাবে ট্যাগ করতে চেয়েছেন। আমি তার বক্তব্য তো পুরোটা পড়লাম এই কারণে, তার বক্তব্যের মধ্যে মূল স্পিরিটটা হয়তো আমরা ধরতে পারবো। তিনি আওয়ামী লীগ পুনর্বাসন করবেন সেটাকে এইভাবে দেখা ঠিক না, যদিও নানা জায়গা থেকে এখন বিএনপি এবং আওয়ামী লীগকে একসাথে যুক্ত করে স্টিগমাটাইজ করার চেষ্টা করা হচ্ছে, ফলে খুব স্বাভাবিকভাবে খুব দ্রুত জনাব রিজভী তার অবস্থান থেকে সরে এসে তিনি সেটার জন্য ভুল স্বীকার করেছেন, এবং যেভাবে গায়ের জোরে এটা করা হয়েছে, ইয়াস ইট ইজ রাইট, যে পঞ্চদশ সংশোধনী একটা অত্যন্ত অন্যায় সংবিধান সংশোধনী, সেটার মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছিল সেটাকে উল্লেখ করেছেন, এবং সেই কারণেই এটার বিরোধিতা তিনি করছেন। ফলে আমরা বলতে পারি যে এক্সিস্টিং যে জনমত সেটার বিরুদ্ধে বিএনপি গেল না। তারও আগে এই প্রশ্ন কেউ করতেই পারেন যে জনাব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন সেটা অফিসিয়াল স্ট্যান্স ছিল কিনা। যদি অফিসিয়াল স্ট্যান্স থেকে থাকে এবং পরে সেটা থেকে সরে আসা হয়, নাকি তার ব্যক্তিগত ব্যাপার, অনেকগুলো যদি কিন্তু আছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ের একটা ব্যাকগ্রাউন্ড একটু মাথায় রাখলে সম্ভবত এই অবস্থানটারও কিছু ব্যাখ্যা আমরা করতে পারবো। আমরা খেয়াল করেছি, এবং আমি আগেও বলেছি, রাষ্ট্রপতি ইস্যুতে ছাত্ররা এবং ছাত্রদের সাথে কিছু দল যুক্ত হয়েছে যাতে রাষ্ট্রপতিকে এখনই চলে যেতে হবে। আবার বিএনপি মোটা দাগে একটা গ্রুপ অফ পলিটিক্যাল পার্টিসকে লিড করছে, যেখানে বিএনপি বলতে চাইছে রাষ্ট্রপতিকে সরানো এখন কোনো প্রয়োজন নেই, বরং সেটা কতগুলো ঝুঁকি তৈরি করবে। ফলে এই যে একটা কনফ্রন্টেশন ছিল, এবং শুধু সেটা ওই জায়গায় থেমে নেই। আমি খেয়াল করেছি এই ইস্যু নিয়ে দুটো গ্রুপের মধ্যে যখন সংঘাত তৈরি হয়েছে, দ্বিমত তৈরি হয়েছে, তখন বিভিন্ন রিপোর্টে ছাত্র সমন্বয়করা কথা বলছেন, এবং সেই সমন্বয়করা বিএনপিকে ব্লেম করছেন, তাদের যে এটা ভালোভাবে নেন নাই সেটা হয়েছে। সুতরাং সংঘাতটা আসলে শেষ হয়ে যায়নি, তারা এক ধরনের মুখোমুখি অবস্থানে আসলে আছেন। সেইটার পরিপ্রেক্ষিতেই যেহেতু ছাত্রদের জায়গা থেকে এরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, বিএনপি সেখানে পাল্টা একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছে কিনা এই ইন্টারপ্রিটেশন কেউ করতে পারত, এবং এটা খুবই লজিক্যাল হতো না। রাজনীতিতে একটা কথা মনে রাখতে হবে, রাজনীতিতে যারা যা যা করেন, সামনে যা যা বলেন, তার চাইতেও আরও অনেক কিছু ভেতরের ব্যাপার আছে। মুজিবের ছবি সরিয়ে ফেলায় আমি বিপ্লবকেই, যারা বিপ্লব বলছেন, which I don't agree with, আমি বলেছি বহুবার, আমি এটাকে অভ্যুত্থান মনে করি, তো সেটাকে যারা স্পিরিট বলছেন, তার চাইতেও জরুরি কথা হচ্ছে তাদেরও কিছু পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে, পলিটিক্যাল গেইনিংয়ের কথা তারা ভাবছেন। নানা ক্ষেত্রে তারা আসলে দেখাতে চান যে তারা ম্যাটার করেন, সেই মেসেজ। আবার বিএনপি যখন এটাকে রাখার কথাও বলছে, তাতে যে ব্যাখ্যা আমরা প্রাথমিকভাবে রিজভী সাহেবের কাছ থেকে শুনেছিলাম, তার ভেতরে আসলে অনেক ব্যাপার থাকে। ওই যে বলছি, ভেতরে ব্যাপারটা এইরকম হবারই খুবই সম্ভাবনা আছে। কিভাবে আমরা দেখব? আমি আমার টেকের কথা যদি বলি, শেখ মুজিবুর রহমানের প্রত্যেকটা ভাস্কর্য যখন ভাঙা হয়েছে, ধরে ধরে খুঁজে খুঁজে, আমাদের ওই যে সময়টা ছিল, ওই সময়টার মধ্যে এই জিনিসগুলো ইনস্ট্যান্টলি, যখন একটা স্বৈরাচারের নিপীড়নে আমরা দীর্ঘ সময় ছিলাম, তাকে পালিয়ে যেতে হয়েছে, তখন এই ভাঙাগুলোকে আমরা অনেকেই এটা হয়েছে যে এটা আসলে শেখ হাসিনার যে দুঃশাসন, দুর্নীতি, অপশাসন, অসভ্যতা, বর্বরতা, তার সিম্বল। শেখ মুজিবকে সামনে রেখে উনি তার ন্যারেটিভ নির্মাণ করার চেষ্টা করেছিলেন। সুতরাং এগুলো ভেঙে ফেলা মানে আসলে ওটাকে ভেঙে ফেলা। মুজিবের প্রতি এটাও সত্য যে মুজিবের মৃত্যু যখন হয়েছে, সেই সময় উনি অত্যন্ত অজনপ্রিয় মানুষে পরিণত হয়েছিলেন। তিনি একটা রাষ্ট্রের শাসক হিসেবে, বিশেষ করে একটা যুদ্ধ করে স্বাধীন হওয়া রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে অত্যন্ত বাজেভাবে দেশ চালিয়েছেন। সুতরাং তার প্রতি মানুষের শেষ ইমোশন ওয়াজ ভেরি নেগেটিভ, কোনো সন্দেহ নাই। অ্যাজ এ হোল মুজিবকে যদি আমরা ব্যক্তি হিসেবে বিবেচনা করি, এই নেগেটিভসগুলো আসবেই, তাও ঠিক আছে। কিন্তু এটাও ফ্যাক্ট যে যেটা যারা রিজভী বোঝানোর চেষ্টা করছেন, যে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের যে ইতিহাস, এটা নিয়ে আমি বহুবার এর মধ্যে কথা বলেছি, আর আজকে রিপিট করছি না। সেই ইতিহাসে মুজিব স্বাধীনতা না চাইলেও আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের শেখ মুজিবুর রহমান অত্যন্ত না, এভাবে বলাই বেটার, সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। এবং আমরা অনেকেই এখন যে ফাউন্ডিং ফাদার্সের কথা বলছি, তার মধ্যে তিনি সবচেয়ে সিগনিফিক্যান্ট ফাউন্ডিং ফাদার্স, অনেকের মধ্যে তিনি তো থাকবেনই, এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট হিসাবেও আমরা তাকে অনেকে রাখতে চাইবো, অনেকেই রাখবেন। সো ওই ইতিহাসটুকু থাকবে। সুতরাং এই ছবি সরিয়ে ফেলায় মুজিব বাতিল হয়ে যাবেন বা খারিজ হয়ে যাবেন, আসলে তা না। কিন্তু এই ছবি সরিয়ে ফেলায় বরং
এই আলাপটা আসলে যেটা হয়েছিল যে এই মুহূর্তে অন্তত শেখ মুজিবুর রহমান এবং বিশেষ করে শেখ হাসিনা তার বাবাকে যেভাবে ব্যবহার করেছেন, সেই ব্যবহারের যে রিয়াকশন আমরা সেটা হিসেবেই দেখতে পারি। কারণ আমি দেখেছি, আমি ব্যক্তিগতভাবে যখন কথা বলেছি ছবি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। সুতরাং জনগণের যে ইমোশন আছে, জনগণের যে আবেগ আছে, চাওয়া আছে, সেটা পূর্ণ হলো, এটা নট ব্যাড। কিন্তু ওই যে বললাম, পঞ্চদশ সংশোধনী বাতিল হলে এটা কনস্টিটিউশনালি বাতিল হয়ে যেতে পারতো। কিন্তু বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে একটা ডিবেট দুটো পক্ষের মধ্যে আছে। একটা পক্ষ মনে করছেন কনস্টিটিউশনকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এবং এটাকে ডিফাই করা উচিত, সব ক্ষেত্রে এটার বাইরে যাওয়া উচিত। আবার কেউ কেউ মনে করেন যে না, সংবিধান থাকা উচিত এবং এই সরকার যেহেতু কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আছে, কারণ মনে হতেই পারে যে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হলে তো এই মুজিবের এই ছবির ব্যাপারটা এমনি চুকে বুকে যেত, তাহলে আর এই ঝামেলাটার প্রয়োজন ছিল না। ওটা বাতিল হলে এটা তখন সিস্টেম্যাটিকলি নেমে যেত, কারণ ওইটা তখন কনস্টিটিউশনে নাই। কিন্তু ওই যে বললাম, এখানেও রাজনীতি আছে, দুটো গ্রুপেরই রাজনীতি আছে, যে সংবিধান আছে কি নাই। আবার সংবিধান রেখেও সংবিধানের অবাধ্য হওয়া যাবে না, তাও না। এটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি। আমাদের যে সরকারটা গঠিত হয়েছে বা ভবিষ্যতে আরও বেশ কিছু জিনিস এই সরকার করতে হবে, যেগুলো অটোমেটিকলি এক্সিস্টিং সংবিধানের বাইরে গিয়ে দাঁড়াবে। যদি তাই হয়ে থাকে এবং ভবিষ্যতে আমাদের যে সংসদ গঠিত হবে তাকে এটা র্যাটিফাই করতে হবে, তো সুতরাং এটা সংবিধানের বাইরে যদি ঘটেও থাকে, তাতে সংবিধান খারিজ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, ব্যাপারটা তাও না। তো সব কিছু মিলে দিস ইজ দ্য সিচুয়েশন। কিন্তু ওই যে বললাম, এই মুহূর্তে প্রত্যেকটা বিষয়ে এটার মূল টেক অ্যাওয়ে যেটা, আমরা আসলে বিভক্ত হচ্ছি, ক্রমাগত বিভক্ত হচ্ছি, এবং বিভক্ত হওয়ার সমস্যা নেই। আমরা গণতন্ত্রে দ্বিমত থাকবে, মতদ্বৈততা থাকবে, কিন্তু আমাদের এই বিভক্তিটা অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। আমরা এক পক্ষ আরেক পক্ষকে খারিজ করে দেওয়ার চেষ্টা করছি। এক পক্ষ যদি এই ধরনের, ধরুন বিএনপি যখন এই ধরনের কথা বলছে, আরেক পক্ষ তাকে আওয়ামী লীগ হয়ে গেছে, আওয়ামী লীগের সাথে পুরোপুরি ট্যাগ করে ফেলছে বলে বলছি। আবার আরেক পক্ষ যারা এটাকে এভাবে ফেলে দিতে চাইছে, তারাও তাদেরকে পাল্টা আক্রমণ করছি। এর মানে আমাদের ভেতরে আসলে একটা গভীর ফল্ট লাইন আছে। আমরা এই ফল্ট লাইনটা নিয়ে কাজ করা দরকার। নানা বাহানা, আসলে এই মুজিবের ছবি বলি, রাষ্ট্রপতি সরানো বলি, আরও যা যেগুলো আসলে প্রত্যেকটা বাহানা, এই বাহানা এগুলো বেরিয়ে আসছে। আমরা যাতে ওই জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করি এবং সেটা নিয়ে কাজ করি এবং লিস্ট কিছু কনসেনসাসে পৌঁছতে পারি।